বন্ধুরা, বাংলাদেশি ক্রিকেট সমর্থক বা কাংলুরা একটা কথা বারবারই বলে, মানে ওখানকার সমর্থকেরা একটা কথা বারবারই বলে, ওখানকার ক্রিকেটের এই দুরবস্থার জন্য দায়ী চন্দ্রিকা হাথুরু সিং, যিনি কিনা ওখানকার ক্রিকেট দল মানে কাংলাদের ক্রিকেট দলের হেড কোচ। উনি একজন শ্রীলঙ্কান, মানে শ্রীলঙ্কার একজন ক্রিকেটার, 2-4টা ম্যাচ খেলা একজন মানুষ ক্রিকেটার। উনি ওখানকার দলকে ট্রেন করেন, আর তার জন্যই নাকি বাংলাদেশি ক্রিকেট টিম এত বাজে পারফরমেন্স করে। প্রথমত, কাংলুদের এই যে অভিযোগ, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা বলা যায় না, কারণ ওখানকার ক্রিকেটাররা তো খেলতে পারে না, এটা আমরা ভালো করেই জানি। বাট কাউকে যদি সঠিক শিক্ষা দেওয়া যায়, যেমন কুকুরকেও সঠিক শিক্ষা দিলে সে মানুষের পোষ মেনে যায়, বাঘকে দিয়েও সার্কাসে খেলা দেখানো যায়, সেরকমই কাংলাদের দিয়েও ক্রিকেট খেলানো সম্ভব যদি ওখানকার সিস্টেমকে ঠিক করা যায়। ঠিক আছে? তো হঠাৎ করে আমার মধ্যে এই ধরনের প্রশ্ন কেন জেগেছে যে কাংলুদের অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে নয়? তার কারণ এই যে 3টা টি-20 ম্যাচ হলো, 27, 28 এবং 30 তারিখে 3টে টি-20 ম্যাচ হলো, ভারতের সঙ্গে হলো, সেখানে শ্রীলঙ্কার পারফরমেন্স দেখে আমার এটাই মনে হয়েছে যে শ্রীলঙ্কায় যে সকল প্লেয়াররা একসময় ছিল, যেমন সনৎ জয়সূরিয়া, মুথাই মুরলীধরন, কুমার সাঙ্গাকারা, লাসিথ মালিঙ্গা, এই যে ক্রিকেটাররা ছিল, সেই ধরনের ক্রিকেটার নিয়ে যদি বাংলাদেশিরা কোচিং করাতো তাহলে হয়তো তাদের ইম্প্রুভমেন্ট হতো। বাট এই 3টা ম্যাচে শ্রীলঙ্কারা যেই ধরনের পারফরমেন্স করেছে, এরকম ধরনের একটা ক্রিকেটার নিয়ে কাংলুরা কোচিং করাচ্ছে। কারণ যেখানে 110-এ 2টো, 110 রানে 2টা, হাতে রয়েছে 28টা বল, 4.4 ওভার এবং রান বাকি মাত্র 28, মানে ভারত 137 রান করেছে 9 উইকেট হারিয়ে। কালকে জঘন্য পারফরমেন্স করেছে টিম ইন্ডিয়া, ব্যাটিং পারফরমেন্স একদম থার্ড ক্লাস হয়েছে। 137 রান তারপর শ্রীলঙ্কার বিরুদ্ধে, এটা আনএক্সপেক্টেড। যখন 109-এ একটা, তখন আমার মনে হচ্ছে যে আজকে বোঝায় ম্যাচটা জেতা হলো না এবং শ্রীলঙ্কার এগেনস্টে আমরা ম্যাচটা হেরে যাব, এটা আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল। কেননা বর্তমানে শ্রীলঙ্কার পরিস্থিতি জিম্বাবুয়ের থেকেও খারাপ হয়ে গেছে, আর এই ধরনের একটা টিমের সঙ্গে হারাটা আমাদের কাছে লজ্জার। কারণ এই 3টা ম্যাচ খেলার পরে শ্রীলঙ্কাররা কাংলাদের টপকে গেছে কিসে? মোস্ট লস ইন টি-20। এর আগে এই রেকর্ডটা ছিল কাংলাদের হাতে, তারা 104টা ম্যাচ হেরেছে টি-20-তে, শ্রীলঙ্কানরা 105 করে ফেলেছে। সুপার ওভার খেলতে গিয়ে লেজে গোবরে হয়েছে। সুপার ওভারে 2টো উইকেট অ্যালাউ আছে, মানে 2টা উইকেট পড়ে গেলে আপনি অল আউট, আপনি আর মানে ওই টিম আর ব্যাট করতে পারবে না। প্রতিটা টিমের জন্য 2টো করে উইকেট, সেখানে শ্রীলঙ্কারা 3 বল খেলে 2টো উইকেট হারিয়ে ফেলেছে। ভাই এটা সুপার ওভার হচ্ছে, সূর্যকুমার প্রথম বলে 4 মেরে ম্যাচটা পার করে দিল। তো এরকম একটা টিমের সঙ্গে ভারত যে খেলতে গেছে, এটাই ভারতের জন্য সে লজ্জার। আমি মনে করি শ্রীলঙ্কাকেও কাংলাদের মতোই করা উচিত, মানে এদেরকেও ছেটে ফেলা উচিত, কারণ শ্রীলঙ্কা নেই। আর এই শ্রীলঙ্কান একজন ক্রিকেটারকে দিয়ে, মানে তাদের ওয়ার্ল্ড ক্লাস যে ক্রিকেটার আছে, যেমন সাঙ্গাকারা নাম বললাম এক্ষুনি, মুথাই মুরলীধরন, সনৎ জয়সূরিয়া, এই ধরনের ক্রিকেটার দিয়ে যদি কোচিং করাতো বাংলাদেশিরা, কাংড়ারা, তাহলে হয়তো তাদের ক্রিকেট টিমটা কিছুটা ইম্প্রুভমেন্ট করাতে পারতো, ক্রিকেট টিম কিছুটা ইম্প্রুভমেন্ট হতো। বাট এই চন্দ্রিকা হাথুরু সিং, এর যদি প্রোফাইল চেক করেন আপনি বুঝতে পেরে যাবেন এ কত বড় মাপের প্লেয়ার, আর সেই মাপের প্লেয়াররাই বর্তমানে খেলছে। হ্যাঁ, এটা বলতে পারি যে ভারতের সঙ্গে খেলছে, মানে সেখানে তো শ্রীলঙ্কানরা এইভাবে লেজে গোবরে হবেই, এটা তো নতুনত্ব কিছু নেই। যেখানে ভারত হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট টিম, কিন্তু এই টিমে কিন্তু কালকে হার্দিক পান্ডিয়া পর্যন্ত খেলেনি। হার্দিক পান্ডিয়াকে প্রথম 2টো ম্যাচে খেলানো হয়, 3য় ম্যাচে হার্দিক পান্ডিয়াকে ড্রপ করে দেওয়া হয়, কারণ টিম ইন্ডিয়া গৌতম গম্ভীরের আন্ডারে খেলছে। গৌতম গম্ভীর এখন হেড কোচ, তাই নতুনত্ব আমরা দেখতে পাবো, এটা এক্সপেক্ট করেছিলাম আমরা, কিন্তু হার্দিক পান্ডিয়াকে ড্রপ করে দেবে সেটা বুঝতে পারিনি। যাই হোক, টিম ম্যানেজমেন্ট তো ভেবেছে হার্দিক পান্ডিয়া খেলানোর দরকার নেই, তাই খেলায়নি। তো হার্দিক পান্ডিয়া নেই, রোহিত শর্মা, বিরাট কোহলি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, মানে ফুল পাওয়ার নিতে খেলেনি। নতুন প্লেয়ার সব, এখানে ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্সওয়ালা প্লেয়ার যদি দেখি, শুভমন গিল আছে, সূর্যকুমার আছে, এরা রয়েছে ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্সওয়ালা প্লেয়ার। বাকি সেরকম তো কোনো প্লেয়ার নেই। বুমরা নেই, মোটা কথা হচ্ছে বুমরা নেই, বিশ্বের সবচেয়ে খাতারনাক বলারটাই নেই। এইটা মনে হয় ওই 58-এ যে একটা নয়, ওই একটা পড়ার পথে টোটো পড়ে যেত, হয়তো 58 থেকে 60 যেতে পারতো না, হয়তো টিমটা বান্ডিল হয়ে যেত, 137 অবধি পৌঁছতে পারতো না শ্রীলঙ্কানরা। আর কি বলবো ভাই, শ্রীলঙ্কার সঙ্গে খেলে তো ভারতের বেজ্জতি হয়ে গেল। এটা ভাই বাংলাদেশের সঙ্গে খেললে বেজ্জতি হয়, আজকে এখন দেখি শ্রীলঙ্কার সঙ্গে খেললে বেজ্জতি হয়ে যাচ্ছে। কি ভাই, হচ্ছে জিম্বাবুয়ে টিম অনেক বেটার।
জিম্বাবুয়ে হচ্ছে একটা ম্যাচ তারা জিতেছিল, 5-এর মধ্যে একটা তারা জিতেছিল। জিম্বাবুয়ে মতো টিম তারাও একটা ম্যাচ জেতার ক্ষমতা রাখে ভারতের বিরুদ্ধে। সে যেমনই টিম পাঠায় না কেন, ভারত এ পাঠাবে, বি পাঠাবে, সি পাঠাবে, সেটা বিসিসিআইয়ের ব্যাপার। বিসিসিআই পাঠিয়েছে এবং সেই টিমকে হারিয়ে তারা একটা ম্যাচ জিতেছে। জিম্বাবুয়ে জিতেছে, যাদের লস ইন টি20 দেখতে গেলে 99টা, মানে জিম্বাবুয়ে রয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা থেকে পিছিয়ে ইন ডিফেট, মানে লসের ক্ষেত্রে থেকে তারা পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কার থেকে, বাংলাদেশের থেকে। এবং শ্রীলঙ্কা বাংলাদেশের মতো টিমের সঙ্গে আমার মনে হয় টি20 ম্যাচ খেলা উচিত নয়। ভাই এইরকম ধরনের পারফরমেন্স করলে কেন খেলবো, নিজের বেজ্জতি করাবো? তো যাই হোক, ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন, আর কাংলাদেশ সম্বন্ধে ভিডিও দেখতে গেলে সাবস্ক্রাইব করে নিন। আর কাংলাদেশ সম্বন্ধে সেরকম ভিডিও আসছে না, তার কারণ এখন কাংলাদেশ নিয়ে সেরকম কিছু বলার নেই, কাউকে তো বিনা কারণে কিছু বলা যায় না। না, আমার ইচ্ছা আমি বলে দেবো, কিন্তু হয় না। তো বিনা কারণে কিছু বলা যায় না, কোন কারণ ঘটলে অবশ্যই ভিডিও আসবে, চিন্তা করার কিছু নেই। এর আগে আমি একটা অলিম্পিক নিয়ে ভিডিও দিয়েছিলাম, সেখানে ভালো রেসপন্স আমি পাইনি, মোটামুটি পেয়েছি, কিন্তু খুব ভালো রেসপন্স আমি পাইনি। যাই হোক, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা তো ভালো হয়নি, তাই ভালো রেসপন্স আমি পাইনি। তো কাংলাদেশ যখন খেলা শুরু হবে আগস্ট মাসে, কাংলাদেশ টেস্ট খেলা আছে, তো চিন্তার কিছু নেই। কাংলাদেশ নিয়ে জমাটি ভিডিও আসতে চলেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।